আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, তাই না? ঠিকই বলেছিস, আজকের আবহাওয়া অনেক সুন্দর। কিন্তু এখানে একটা দুর্গন্ধ পাচ্ছি আমরা। তুই কি পাচ্ছিস? তোর কথা তো ঠিক। হ্যাঁ, আমিও একটা দুর্গন্ধ পাচ্ছি। ওই দেখ, ওটা কি লাশ নাকি? লাশ? হ্যাঁ, ওটা তো লাশ। ভাই, আমাদের এখনই সিআইডিকে কল করা উচিত। হ্যালো সিআইডি, আপনি সিআইডিকে ফোন দিয়েছিলেন, তাই না? জি স্যার, আমি ফোন দিয়েছিলাম। স্যার, এখানে একটা লাশ পাওয়া গেছে। কোথায়? কোন দিকে? স্যার, ওই দিকে, ওই। আপনি আপনার ফোন নাম্বারটা দিন। প্রয়োজন পড়লে আমরা আপনাকে আবার ফোন করব। আপনি যেতে পারেন। দয়া, কিছু পেলে চেক করে কিভাবে খুন হয়েছে জানতে পারলা? স্যার, লাশটাকে চেক করে আমি ওর কার্ড পেয়েছি, ভোটার আইডি কার্ড। ওর নাম রোহন, বাড়ি নন্দনপুর। স্যার, খুনটা কিভাবে হয়েছে সেটা তো জানতে পারিনি। এজন্য আমি লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, তো চলে যেও নন্দনপুর খোঁজ নিতে, ওর বাড়িতে। ইয়েস স্যার, আমি চলে যাচ্ছি। সালুখে, কিছু জানতে পারলে খুনটা কিভাবে হয়েছে? হ্যাঁ বস, জানতে পেরেছি। খুনটা ছুরি দিয়ে করা হয়েছে। ওর পিঠে ছুরির ঘুচি ঢুকিয়ে দিয়েছিল। এইভাবেই খুন করেছে খুনি। ও, দেখতে হবে। আপনি রোহনের কি হন? কি হয়েছে? আমি রোহনের ভাই মোহন। আর আপনি এক প্রশ্ন কেন জিজ্ঞেস করছেন? আমি সিআইডি থেকে ইন্সপেক্টর দয়া। মোহন, আপনার ভাই রোহনের লাশ আমরা একটি পার্কে পেয়েছি। কি? আমি বিশ্বাস করি না। রোহনের খুন কে করতে পারে? রোহনের খুন? রোহনের তো কেউই শত্রু ছিল না। আপনি নিজেকে সামলান, আর আপনি একটু মনে করার চেষ্টা করুন যে রোহনের খুন এর সাথে কে জড়িত হতে পারে। এতে আমাদের অনেক সাহায্য হতে পারে। স্যার, আমার মতে ওর খুন ওর বন্ধু বিক্রমই করতে পারে, কারণ ওদের মধ্যে ওদের কোম্পানির টাকা নিয়ে ঝগড়া চলছিল। কোথায় পাবো এই বিক্রমকে? স্যার, ও ওদের কোম্পানির ম্যাচে থাকে, আর ওদের কোম্পানির নাম হলো এমপি কোম্পানি। কে আপনি, আর এখানে কি করছেন? স্যার, আমি বিক্রম। আমি রোহনকে খুন করেছি। আমি আপনাদের সামনে আত্মসমর্পণ করতে এসেছি, যাতে আমার শাস্তি কম হয়, এজন্য এসেছি আমি। আচ্ছা ঠিক আছে, আদালতে বলে আমি তোমার শাস্তি কম করে দেব।